শুক্রবার সিউড়ি জেলা আদালতে দীর্ঘ ৪৪ বছর পর একটি খুনের মামলায় দোষী সাব্যস্ত হলেন ১৩ জন অভিযুক্ত। রায়দান আগামী ২৩ সেপ্টেম্বর সোমবার। প্রসঙ্গত ১৯৮১ সালের ৮ অগাস্ট তৎকালীন ময়ূরেশ্বর থানা ও বর্তমানে মল্লারপুর থানার অধীনে থাকা কোটগ্রামে খুন হয় ৯ যুবক। মারগ্রামের বাসিন্দা ওই ৯ যুবকের খুনের ঘটনায় কোটগ্রামের ৭২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। ৮ জন সাক্ষীর বক্তব্য শোনার পর শুক্রবার ১৩ জনকে দোষী সাব্যস্ত করে বীরভূমের অতিরিক্ত জেলা দায়রা আদালত। ১. কোটগ্রাম থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে মারগ্রাম থেকে একটি পরিবারের ৬ যুবক এবং ওই গ্রামের আরও ৩ যুবক কোটগ্রামে গিয়েছিলেন একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে। গ্রামবাসীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তারা। বিবাদ ক্রমশ বাড়তে থাকে, চলে হাতাহাতিও। এরপরই গোটা গ্রাম মিলে ঘিরে ধরে ওই ৯ যুবককে। তারা একটি বাড়ির ভেতর লুকিয়ে বাঁচার চেষ্টা করলে সেই বাড়িতে আগুন লাগানো হয়। তারপর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে তাদের বাড়ি থেকে বের করে এনে কুপিয়ে খুন করা হয় ৯ যুবককেই। এরপর ওই যুবকদের পরিবারের অভিযোগের ভিত্তিতে কোটগ্রামের ৭২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ ৪৪ বছর মামলা চলার মাঝে একাধিক অভিযুক্তের মৃত্যু ঘটেছে ইতিমধ্যেই। অনেকে সাক্ষী দিতে আসেনি, মামলা ফিরে এসেছে হাইকোর্ট থেকেও। অবশেষে সব সমস্যা মিটিয়ে দোষী সাব্যস্ত হলেন ১৩ জন। সোমবার তাদের সাজা ঘোষণা হবে। মামলার রায় শুনতে এদিন জেলা আদালতের সামনে উপচে পড়ে মানুষের ভিড়। এদিন অভিযুক্ত হর্ষেদ শেখ কি বলেছেন শুনুন। আমরা নির্দোষী স্যার, আমরা নির্দোষী। কি হয়েছিল সেদিনকে? আমরা কি বলতেই পারবো না কি হয়েছিল। আমরা তখন বয়স তো না ভালো, আমার তখন ১৪ বছর বয়স। কবে হয়েছিল? এখন ৫৯। আর আমি বলতে পারবো না, আমি বাড়িতে ছিলাম না। ৮১ সালে, ৮৮ সালে। আমার নাম হর্ষেদ শেখ। পাশাপাশি আরেক অভিযুক্ত লুচু মিয়া কি বলেছেন শোনাবো। আমার নাম লুতু আর আমি মাঠে কাজ করতে যাচ্ছিলাম স্যার, ধান কুটতে যাইছিলাম আমি স্যার, কিছুই জানি না, অপার লোকের ধান কুটতে যাইছিলাম। আমার বয়স নাবালক স্যার। এদিন আসামির পক্ষের আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায় কি বলেছেন শুনে নেওয়া যাক। কেস ময়ূরেশ্বর থানার কোট গ্রামের একটি কেস, খুনের মকদ্দমা, খুনের মামলা, সেটা চলছিল সিউড়ি আদালতে, যেখানে প্রথমে ৭৬ জন আসামি ছিল। পরবর্তীকালে অনেক আসামি বার্ধক্যজনিত কারণে মারা যায় এবং এখন ৩৬ জন আসামি ছিল যারা এই ইয়েতে বিচার ব্যবস্থার মধ্যে অংশগ্রহণ করেছিল, যাদেরকে যাদের চলছিল। তো যাই হোক, এই মামলায় আজকে আমাদের এডিজে ফার্স্ট কোর্ট যিনি আছেন, তিনি এই ৩৬ জনের মধ্যে ১৩ জনকে দোষী সাব্যস্ত করেছেন এবং সোমবার দিন রায় ঘোষণার দিন ঘোষণা করেছেন। এখানে অভিযোগটা ছিল যে ওই গ্রামের একটি বাড়িতে একটা গজল গাওয়া হচ্ছিল, সেখানে নাকি গ্রামবাসীদের সেই গজলের বিষয়বস্তু নিয়ে আপত্তি ছিল। এই নিয়ে একটা গণ্ডগোল। আমি আসামিপক্ষের তরফে এইটুকুই বলতে পারি যে পুলিশের তরফ থেকে তদন্তকালে যে প্রাথমিক যে রিপোর্ট এসেছিল সেটা ছিল যে গ্রামবাসীদের দুপক্ষের মধ্যে ঝামেলা। যাই হোক, পরবর্তীকালে সাক্ষীরা নিজেদের মতো করে বলেছেন এবং এই মামলায় আসামিপক্ষে আমি একটাই বলতে পারি যে যেহেতু দীর্ঘদিন ধরে এই মামলা চলছে, ১৯৮৬ সাল থেকে এই মামলার দায়রা বিচার চলছে, সেশনস ট্রায়াল চলছে এবং অনেক জজ সাহেবই তিনি বিচারকই করেছেন। কোনো একজন জজ সাহেবের পক্ষে সম্ভব হয়নি পুরো মামলাটা বিচার কন্টিনিউ করা, যেটা হয়তো আসামি পক্ষের জন্য একটু ক্ষতির ব্যাপার হয়েছে, যেটা প্রিজুডিস তারা হয়েছে। কারণ ধরুন, সাক্ষীরা যখন সাক্ষী দিতে আসে তখন তাদের ব্যবহার, তাদের আচরণে বোঝা যায় যে তারা মিথ্যা কথা বলছে না সত্যি কথা বলছে। এটাকে বলে ডিমেনার আইনি পরিভাষায়। তো সেই ডিমেনারটা তিনিই লক্ষ্য করার সুযোগ পান যিনি সাক্ষীটা রেকর্ড করছেন। আজকে যিনি রায় ঘোষণা করলেন তিনি শুধুমাত্র এই মামলার আর্গুমেন্ট শুনে, ফাইনাল আর্গুমেন্ট যাকে বলে, সেটা শুনে উনি রায় ঘোষণা করেছেন। কাজে তার পক্ষে সম্ভব ছিল না সাক্ষীদের আচার আচরণ বা বৈশিষ্ট্য লক্ষ্য করা। যাই হোক, ওনার যেটা মনে হয়েছে সেটা করেছেন। এই ১৩ জন আসামির মধ্যে কয়েকজন আসামি আমার আছে, তাদের সবারই পক্ষেই আমি বলছি যে তারা এই রায়কে
কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করবেন, মাননীয় মহামান্য কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করবেন এবং সেখানে আমরা অবশ্যই সুবিচার পাবো। হ্যাঁ, শাস্তির পরিমাণ কতটা হবে সেটা সেন্টেন্সের পয়েন্টে সেদিন সোমবার হবে। হ্যাঁ, সবাই হাজির। দেখুন, খুনের মামলায় সর্বোচ্চ শাস্তি ফাঁসি এবং সর্বনিম্ন হচ্ছে যাবজ্জীবন। এর থেকে তো কম বেশি কিছু নেই। আদালত স্তরে, প্রশাসনিক স্তরে ব্যাপারটা আলাদা। আপনারা কি হাইকোর্টে যাচ্ছেন? হ্যাঁ, সবাই হাইকোর্টে যাবে, যারা আছে তারা সবাই হাইকোর্টে। যারা মানে আজকে দোষী সাব্যস্ত হয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি বয়স্ক কত আছে? সবচেয়ে বেশি বয়স আমি দেখতে পাচ্ছি 76 আর প্রায় 80 বছরও রয়েছে। কারণ স্বাভাবিকভাবেই 81 সাল থেকে মামলা চলছে, তখন যারা হয়তো সবে যৌবনে পা দিয়েছিলেন আজকে তারা বৃদ্ধ অবস্থায় রয়েছে। এই মামলায় অনেক আসামি মারাও গেছে যারা বিচার চলতে। সোমনাথ মুখার্জি। আমি আসামি পক্ষের আইনজীবী। তবে এমন একটি ঐতিহাসিক রায় শোনার জন্য অসংখ্য মানুষ যে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। শুক্রবার বীরভূমের সিউড়ি জেলা আদালত ঘুরে শ্রেয়সী মণ্ডলের রিপোর্ট, টাইমস 14 বাংলা। ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে 55% পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে 39 থেকে 50% পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড়। পাশাপাশি এলজি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে 30% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে 7,295 টাকা সুনিশ্চিত উপহার। রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে 15,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠোফোন মিলছে 0% ইন্টারেস্টে। বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।